ছবিটি শিশুদের জন্য একটি নিখুঁত সিনেমা। এর অর্থ এ নয় যে প্রাপ্তবয়স্করা এটি পছন্দ করবে না। এই সিনেমাটি দেখতে দেখতে এমন একটি সময়ের কথা মনে পড়ে যাবে যখন চলচ্চিত্রে শিশুরা মূল অভিনয়ে ছিল, ক্ষুদ্র স্ট্যান্ড আপ কমিক্সে নয়। ছবিটিতে মূল অভিনয় ছিল আলী, যে তার বোনের পুরাতন ছিঁড়া জুতাগুলো মুচির দোকানে সেলাই করতে আনে। যাওয়ার পথে সেই রুটির দোকান থেকে কিছু রুটি নেয়। এরপর সে তাদের জন্য আলু নিতে সবজির দোকানে যায়। দোকানে ঢোকার আগে সে তার হাতে থাকা রুটি এবং জুতাগুলো বাইরে রাখে। দোকানদার তাকে নিজে হাতে আলু নিতে বলে। সে আলু নিতে নিতে ময়লাওয়ালা এসে জুতাগুলো ময়লা হিসাবে নিয়ে চলে যায়। আলী জুতা খুঁজতে গিয়ে দোকানদারের সব মাল ফেলে দেয়। দোকানদারের দৌড় খেয়ে বাড়িতে চলে আসে সে। গোমরা মুখে সে ঘরে ঢুকে। এ হচ্ছে আলীর বোন জোহরা। সে তার বাইকে জুতা আনছে কিনা জিজ্ঞেস করে। আলী তাকে তার কথা উত্তর না দিয়ে অন্য কথা বলতে থাকে। তবুও জোহরা তার জুতা দেখতে চায়। আমি তোমার জুতা হারিয়ে ফেলছি। দোকানে ঢুকছি, এসে দেখে জুতাগুলো আর নাই। তার মানে তুমি জুতা হারিয়ে ফেলছো? আমি অনেক খুঁজছি, পাই নাই। এখন আমি স্কুলে যাব কি করে? আব্বু আম্মুকে বলে দেব। বোন আমার, আমি তোমার জুতা এনে দেব। জোহরা তবু কাঁদতে থাকে। আলী আবার দৌড় দিয়ে ওই দোকানে যায় তার বোনের জুতাগুলো খুঁজতে। তার মা ডাকে, বন্ধুরা ডাকে খেলার জন্য। কারো ডাক সে শুনে না। খোঁজার সময় দোকানদারের দৌড়ানি খেয়ে আবার চলে আসে। তার বাবা মসজিদের জন্য মিষ্টি ভাঙতে থাকে, আর তার মাকে সাহায্য না করায় তাকে বকতে থাকে। আর সে বলে, আমরা তোমার মতো থাকতে আমার মাকে আমরা অনেক সাহায্য করতাম। এদিকে জোহরা তার জুতা না পাওয়ায় অনেক হতাশাগ্রস্ত, কারণ তার স্কুলে যাওয়ার আর কোনো জুতা নাই। জোহরাকে তার মা তার বাবাকে চা দিতে বলে। চা দেওয়ার পর তাকে একটু সাহায্য করে জোহরা। এদিকে রাতে পড়ার সময় দুই ভাই বোনের মধ্যে কথা চলতে থাকে। ভাই, আমি কিভাবে স্কুলে যাব? আলী বলে, স্যান্ডেল পরে যাবে স্কুলে। আমি আব্বুকে বলে দেব। আব্বু এটা শুনলে আমাদের দুইজনকে মারবে, কারণ তার হাতে টাকা নাই। তুমি আমার স্কুলের শু পরে যাবে। তুমি কিভাবে যাবে? তুমি আসলে তারপর আমি যাব। তার বোনকে সে একটা নতুন পেন্সিল গিফট করে। এটা পাওয়ার পর কিছুক্ষণ চুপ থাকে, আর কিছু বলে নাই। পরের দিন জোহরা কাঁদো কাঁদো চোখে তার ভাইয়ের জুতা পরে স্কুলে যায়। স্কুলে খেলার ক্লাস চলার সময় জোহরা জুতাগুলো পরে অস্বস্তি বোধ করে, কারণ তার জুতা পুরান নোংরা। এভাবে সে নিজেকে লুকাতে থাকে। পর্যায়ে ম্যাডাম যখন বলে তার মতো জুতা পরার জন্য, তখন সে হেসে ওঠে এবং নিজেকে সামনে নিয়ে আসে। এদিকে আলী জোহরার অপেক্ষায় থাকে। ক্লাস শেষ হওয়ার দেরি। জোহরা ভাইয়ের কাছে বসতে দেরি করে না। আলী জুতা পরা মাত্র দৌড়ে স্কুলে পৌঁছায়। তবু দেরি হয়ে যায়। প্রথম দিন হয়, প্রিন্সিপাল কিছু বলে না। স্কুল থেকে আসার পর দুই ভাই বোন জুতোগুলো দিয়ে পরিষ্কার করে। জুতো ধুতে ধুতে এক পর্যায়ে সাবানের ফেনা দিয়ে আলী বেলুন ফুলাতে থাকে। তার দেখা দেখি জোহরাও শুরু করে। দুজনে মজা করতে শুরু করে। এই কষ্টের মধ্যে তারা একটু ভুলে থাকার চেষ্টা করে। আলীকে তার বন্ধু খেলতে ডাকতে আসে। সে যায় না, কারণ তার মাঝে টেনশন কাজ করে, শুধুই কখন তার বোনের জুতা ফিরিয়ে আনবে। তারা রাতে যখন সবাই মিলে খাচ্ছিল, তার টিভিতে সুতরির একটি ভিডিও দেখতে থাকে। কিছুক্ষণ পর হঠাৎ এটি আটকে যায়। হঠাৎ রাতে ঘুম থেকে বাইকে ডেকে তোলে। বাইরে জুতো রোদে দিয়েছে, তার ঢোকানো হয় নাই। বাইরে বৃষ্টিতে যাবে জুতাগুলি। জুতাগুলো আনতে আনতে এতক্ষণে বৃষ্টিতে ভিজে যায়। জোহরা পরের দিন ভিজে জুতো পরে স্কুলে যায়। যাওয়ার পথে জুতার দোকানে জুতা দেখতে দেখতে যায় কয়টা বাজে তার দেখার জন্য, কারণ তার ভাই ওদিকে তার জন্য অপেক্ষা করতেছে, কারণ সে গেলে তার ভাই স্কুলে যাবে। এভাবে জোহরা কিছু না লেখে ক্লাসরুম থেকে বাইরে হইতে চায়, কিন্তু ম্যাডামের আপত্তিতে সে আর বাইরে হইতে পারে নাই। এরপর সে খুব তাড়াতাড়ি লেখে ক্লাস থেকে বাইরে হয়ে যায়। কিন্তু এই দিন আসার সময় বাধে এক বিপত্তি। দৌড়াতে দৌড়াতে লাফাতে লাফাতে তাড়াতাড়ি আসার সময়
তার একটি জুতা খুলে ড্রেনে পড়ে যায়। জোহরা অনেক পিছে দৌড়াতে থাকে, কিন্তু কোনো লাভ হলো না তার। কিছু করতে না পারে সে কাঁদতে থাকে। এরপর তার দেখে অন্য লোক এসে তার জুতাগুলো তুলে দেয়। জোহরা মনে করেছিল তার ভাই তাকে অনেক বকবে, এই বয়সে কাঁদতে থাকে, কিন্তু তার ভাই তাকে কিছু বলল না। তার অনেক লেট হয়ে গেল। স্কুলে যে প্রিন্সিপাল হাতে ধরা পড়লো, কোনোভাবে রক্ষা পায়। ক্লাসে ঢোকার সাথে সাথে তার বন্ধুরা তাকে এক খেলার অফার করে, কিন্তু আলী খেলতে রাজি হয় নাই, কারণ তার মাথায় একটাই দেন, একটাই টেনশন, কখন তার বোনের জুতাগুলো ফিরিয়ে আনবে। খেলতে রাজি না হয় তার বন্ধুরা তার উপর অনেক রেগে যায়। আলী লেখাপড়ায় অনেক ভালো স্টুডেন্ট। পরীক্ষা ভালোই করায় তার শ্রেণী শিক্ষক তাকে একটি কলম উপহার দেয়। কলমটা অনেক সুন্দর ছিল। আর সেই কলম বাড়িতে গিয়ে সে তার বোনকে দেয়। তার বোন এই কলমটি পেয়ে অনেক খুশি হয়ে যায়। জোহরা স্কুলে গিয়েও প্রতিদিন মনে মনে তার জুতা খুঁজতে থাকে। এভাবে খুঁজতে খুঁজতে হঠাৎ একদিন মেয়েটির পেয়ে তার জুতা দেখতে পায়। নিশ্চিত হওয়ার জন্য মেয়েটিকে সে ফলো করতে থাকে, কিন্তু কোনোভাবে ফিরে উঠছিল না। স্কুল ছুটি হওয়ার দেরি, মেয়েটিকে ফলো করতে দেরি করে না সে। পরিশেষে সে মেয়েটিকে ফলো করতে করতে সে তার বাসার সামনে চলে যায়। এই দিন আর আলীর শেষ রক্ষা হলো না। স্কুলে দেরি করে আসায় প্রিন্সিপাল তাকে ধরে বসে। আলী অনেক আকুতি মিনতি করলেও প্রিন্সিপাল কোনোভাবেই বুঝে উঠছিল না। প্রিন্সিপাল তাকে স্কুল থেকে চলে যেতে বলে আর তার বাবাকে পরের দিন নিয়ে আসতে বলে। স্কুল থেকে বাইরে হওয়ার পথে মাঠে ক্লাস টিচারের সাথে দেখা হয়। ক্লাস টিচার তাকে সঙ্গে করে নিয়ে আসে। এক পর্যায়ে প্রিন্সিপালকে বুঝায় তাকে ক্লাসে নিয়ে যায়। আলী স্কুল থেকে আসার পর দুই ভাই বোন মিলে মেয়েটির বাসার দিকে যায়। যাওয়ার পর তারা যা দেখলো তার জন্য তারা মোটেই প্রস্তুত ছিল না। কারণ মেয়েটির বাবা ছিল অন্ধ, অন্যদিকে গরিব। এটা দেখে তারা হতভম্ব হয়ে যায়। তার বন্ধুরা সবাই মিলে মাজারে বৃষ্টি বিতরণ করে। বাপ বেটা মিলে তারা দুইজনে সাইকেলের কাজের উদ্দেশ্যে রওনা দেয়। এটি ছিল আলীর প্রথম শহরে যাওয়া। সাইকেল চালিয়ে শহরে যাওয়ার পর তারা দুজন অনেক ক্লান্ত হয়ে পড়ে। তারা শহরের প্রতিটি বাসায় আনাচে কোনাচে কাজ করতে থাকে, তাই কাজ পাচ্ছিল না। অনেক সময় দৌড়ানি খাই। অনেক বাসায় তার বাবা কথা না বলতে পারলে আলী তাকে সাহায্য করত। কোথায় কোনো কাজ পাচ্ছিল না এমন সময় হঠাৎ ভাগ্য করে এক বাসায় থেকে তাদের কাজের জন্য ডাক পড়ে। তখন অনেক কষ্টে তারা একটা বাগান পরিষ্কার করার কাজ পায়, অনেক টাকাও পায়, কিন্তু আসার সময় রাস্তায় সাইকেল অ্যাক্সিডেন্ট করে। পরে তারা গাড়ি করে বাড়ি আসতে হয়। অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে তার বাবা অসুস্থ হয়ে ঘরে বসে থাকে। এরপর থেকে আলীর টেনশন আরো বেড়ে যায়। আলী জোহরাকে যে কলমটি উপহার দেয়, জোহরা তা হারিয়ে ফেলে। মেয়েটি ওই কলমটি পায়, পরের দিন আবার তাকে ফিরিয়ে দেয়। এরপর থেকে দুজনের মধ্যে অনেক বন্ধুত্ব হয়ে ওঠে। আলীদের স্কুলে খেলার জন্য সবাইকে নাম দিতে বলে, কিন্তু আলীর শুয়ের অবস্থা ভালো না দেখে সে আর নাম দেয় নাই। এদিকে অন্ধ লোকটি তার মেয়ের জন্য একজোড়া নতুন জুতা কিনে আনে। নতুন জুতা কিনে আনার পর তার মা পুরান জুতাগুলো আবার ময়লাওয়ালাকে দিয়ে দেয়। পরের দিন মেয়েটির পায়ে তার জুতা না দেখলে জোহরা তাকে জিজ্ঞেস করে। তার মা ফেলে দিয়েছে বলে তার সাথে সে গরম হয়ে যায়। এভাবে প্রতিদিন তাদের দুই ভাই বোনের মধ্যে স্কুল আসা যাওয়া চলতে থাকে। পরের দিন আলী স্কুল গিয়ে দেখতে পায় খেলার মধ্যে যে তৃতীয় হবে সে একজোড়া নতুন শু পাবে। আলী এটা দেখার পর সে টিচারের কাছে দৌড়ে যায় এবং টিচারের কাছে আকুতি মিনতি করতে থাকে। অনেকক্ষণ পর টিচার রাজি হয়। স্কুল শিক্ষক তার কাছ থেকে ট্রায়াল নেওয়ার ব্যবস্থা করে এবং মাঠে নিয়ে যায়। মাঠে তার দৌড়ানো দেখে তারা অনেক খুশি হয়ে যায়। তারপর তার নাম লিস্টে নিয়ে নেয়। আলী এই খুশির খবরটা দূরে গিয়ে তার বোনকে বলে। এতে জোহরা তার থেকে অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তার ভাই এক জোড়া নতুন শু পাবে তার জন্য। তারা সবাই মিলে প্রতিযোগিতার স্থানে গিয়ে পৌঁছায়। প্রতিযোগীদের মা বাবা তাদের সন্তানদের নিয়ে যেয়ে অনেক ব্যস্ত থাকে। আর এদিক থেকে আলীর এক জোড়া ভালো জুতাও নেই। প্রতিযোগিতারা সবাই প্রস্তুতি শুরু করে। তারা সবাই লাইনে এসে দাঁড়ায়। পায়ের সাথে সাথে তাদের দৌড়ানি শুরু হয়ে যায়। সবাই অনেক দৌড়াতে থাকে। আলীও দৌড়াতে থাকে। আলী চাই থার্ড হবে, কিন্তু সবাই চাই ফার্স্ট হবে। সে দৌড়াতে দৌড়াতে সবসময় তার বোনকে কল্পনা করে, কারণ তার বোনের জন্য একজোড়া নতুন শু প্রয়োজন।
কিন্তু কিছুক্ষণ পর যাওয়ার পর একজনে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর থেকে তার জিত উঠে যায়। সে দৌড়ানোর সময় আর পিছু ফিরে তাকায় না। একে একে সবাইকে পিছনে ফেলে সে সামনে চলে যায়। একসময় সে এসে দেখে সে ফার্স্ট হয়ে যায়। স্যারেরা যখন তাকে গণতালি দিয়ে অভিবাদন জানাচ্ছে, তখন সে স্যারদের জিজ্ঞেস করে, স্যার আমি কি থার্ড হয়েছি? তখন স্যাররা আনন্দ সহিত উত্তর দেয়, তুমি ফার্স্ট হয়েছ, তুমি ফার্স্ট হয়েছ। কিন্তু সে খুশি হতে পারল না। সবাই খুশি হয়েছে, কারণ সে চেয়েছিল থার্ড হবে। তার চোখে থাকে শুয়ের দিকে, তার মন অনেক খারাপ হয়ে যায়। যে প্রিন্সিপাল স্যার তাকে মারতো, সে প্রিন্সিপাল সবার আগে এসে তার সাথে ছবি তোলে। একে একে সবাই আসে তার সাথে ছবি তোলার জন্য। সবাই হাসি মুখে ছবি তুললেও তার মন বেজার হয়ে থাকে, কারণ সে চেয়েছিল থার্ড হবে। সে বাড়িতে দীর্ঘশ্বাস ফেলে তার বোনকে বলে, আমি থার্ড হতে পারি নাই। এতে তার বোনেরও মন খারাপ হয়ে যায়, কারণ তারা তখন বুঝতো না ফার্স্ট আর থার্ডের মধ্যে তফাৎটা কি। এটি দুঃখহীন একটি ঘরের গল্প, যেখানে ভাই বোন ঝগড়ার পরিবর্তে একে অপরকে অনেক ভালোবাসে। এই মুভিটা আমাদের সবার দেখা উচিত, যেখান থেকে আমাদের পরিবার, সমাজের অনেক কিছু শেখার আছে।